দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমান রাজশাহীতে কখন পৌঁছাতে পারেন আর জনসভায় কখন আসবেন? মিথিলা, তারেক রহমান বেলা দুপুর 12:30টার কিছু পর বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এসে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তারপরে তিনি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 1:45-এর দিকে তিনি রাজশাহী মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় এসে তিনি হাজির হবেন এবং নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। সেই সকাল থেকে বেলা যতই গড়াচ্ছে ততই রাজশাহী মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিচ্ছে এবং আশপাশের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, নানা স্লোগান দিয়ে তারা জনসভায় অংশ নিচ্ছেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য। দীর্ঘ 22 বছর পর তিনি রাজশাহীর মাটিতে পা রাখবেন, সে কারণে তারা অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে এবং তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারেক রহমান এই নির্বাচনী জনসভায় তার যেই পরিকল্পনা রয়েছে আগামী দিনের বাংলাদেশকে গড়তে, বিএনপি যদি ক্ষমতায় যায় জনগণের জন্য তারেক রহমান কি করতে চান, বিএনপি কি করতে চায়, তার একটা দিক নির্দেশনা এই জনসভার মাধ্যমে তিনি তুলে ধরবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ তার যে পরিকল্পনাগুলি আছে সেই পরিকল্পনার কথা এই রাজশাহী অঞ্চলের মানুষের জন্য, পদ্মাপাড়ের মানুষের জন্য তিনি কি করতে চায় সেই বিষয়গুলি তিনি এই নির্বাচনী জনসভায় তুলে ধরবেন এবং নেতাকর্মীরা আমাদেরকে বলছেন যে এই জনসভার মধ্য দিয়ে তারা যে দিক নির্দেশনা পাবেন সেই অনুযায়ী তারা প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের এই বার্তাগুলি তারা পৌঁছে দিতে চান, যাতে আগামী দিনে ধানের শীষের প্রার্থীরা জয়যুক্ত হয় এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যায়। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় গেলে যায় এবং জনগণের জন্য কাজ করতে পারে, সে বিষয়গুলি তারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। তারেক রহমানের বার্তা এখন শুধু অপেক্ষার পরিমাণ, নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার জন্য। আর হয়তো সেই প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে আর 1-1.5 ঘন্টা পর সেই মহেন্দ্র খানের জন্য তারা নেতাকর্মী অপেক্ষা করছেন। আমরা এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং মানুষ যাতে নির্বিঘ্নে সমাবেশে আসতে পারে সেই ধরনের ব্যবস্থাও তারা গ্রহণ করেছে নিরাপত্তার জন্য। তো মিথিলা, এই ছিল রাজশাহী থেকে, রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে নির্বাচনী জনসভা সবশেষ খবর।